আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বিএড অনার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজহারুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রশ্নকরণ সম্পর্কে। প্রশ্নকরণ কি বা কিভাবে প্রশ্নকরণ করতে হয় এ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসলে একজন শিক্ষক হিসেবে আমাদের জানতে হবে আসলে প্রশ্নকরণটা কি, কিভাবে আমরা প্রশ্ন করতে পারি সুন্দর করে। আসুন আগে জেনে নিই প্রশ্নকরণ কি। A question is any sentence which has an interrogative form or function. শ্রেণীকক্ষে প্রশ্নকরণ বলতে শিক্ষার্থীর কাছে তথ্য পরিবহন এবং শিক্ষার্থী কি করবে ও কেমন করে করবে তার নির্দেশনার মাধ্যম বোঝায়। প্রশ্নকরণের উদ্দেশ্য প্রয়োজনীয়তা। শিক্ষার্থী কি জানে না তা জানা। প্রশ্নকরণের মাধ্যমে শিক্ষার্থী কি জানে না তা আমরা জানতে পারি। শিক্ষার্থী কি জানে তা জানা। প্রশ্নকরণের মাধ্যমে আমরা এটা জানতে পারি প্রশ্নকরণের মাধ্যমে শিক্ষার্থীরা কি জানে। শিক্ষার্থীদের শিখনের প্রতি আগ্রহী করে তোলার জন্য প্রশ্ন করতে হয়। অনুশীলন অভ্যাস গঠন করার জন্য শিক্ষার্থীদের প্রশ্ন করতে হয়। পাঠের গুরুত্বপূর্ণ অংশের উপর জোর দেওয়ার জন্য প্রশ্ন করতে হয়। অমনোযোগী শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার সময় আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি যে তারাও তুমি এই প্রশ্নটার উত্তর কি হবে বলো তো পরিবেশ কি, এরকম করে আমরা প্রশ্ন করে থাকি। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিখনে সাহায্য করার জন্য আমরা প্রশ্ন করে থাকি, কারণ অনেক সময় অনেক পিছিয়ে পড়া শিক্ষার্থী থাকে যারা আসলে ক্লাসে অ্যাক্টিভ থাকে না বা যারা একটু কম মনোযোগী, তাদেরকে মনোযোগী করে তোলার জন্য যদি আমরা প্রশ্ন করি তখন তারা মনোযোগী হবে এবং তারা আরও এই পাঠের প্রতি মনোযোগ দিবে। তারপরে শ্রেণীকক্ষে প্রশ্নকরণের নীতিমালা। কিছু নীতিমালা আছে। সামগ্রিকভাবে পাঠদানের কৌশল হিসাবে প্রশ্ন করা। আসলে আমরা সামগ্রিকভাবে পাঠদানের কৌশল হিসাবে প্রশ্ন করতে হবে, অবান্তর কোনো প্রশ্ন করা যাবে না। তারপর হচ্ছে পাঠের উদ্দেশ্য অর্জন উপযোগী প্রশ্ন করতে হবে। আসলে আমি এই পাঠটা দিব যে পাঠের উদ্দেশ্য কি, এই উদ্দেশ্য অর্জন হবে যেই প্রশ্ন করলে সেরকম আমরা প্রশ্ন করতে হবে, যে প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠের উদ্দেশ্য অর্জন হবে। তারপর হচ্ছে সরাসরি প্রশ্ন করতে হবে, আমরা ডাইরেক্টলি প্রশ্ন করতে হবে যে দাঁড়াও তুমি বলো এটার উত্তর কি। বিশেষ বিষয়ের সাথে সম্পর্কহীন প্রশ্ন পরিহার করতে হবে। আসলে উদ্দেশ্যহীন প্রশ্নের কোনো ভিত্তি থাকে না। আমরা যে বিষয়ে পড়াবো সেই বিষয়ের সাথে সম্পর্ক রেখে প্রশ্ন করব। শিক্ষার্থী সহজে বুঝে এমন শব্দ ব্যবহার করা। এমন শব্দ ব্যবহার করবো না যা শিক্ষার্থী বুঝতে কঠিন হয়। শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে এমন শব্দ ব্যবহার করে প্রশ্ন করতে হবে। তারপর হচ্ছে ভালো উন্নত মানের প্রশ্ন করা। আমাদেরকে ভালো এবং উন্নত মানের প্রশ্ন করতে হবে যাতে শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ সাধিত হয়। এমন কিছু প্রশ্নে থাকা উচিত যাতে উচ্চ মাধ্যম নিম্ন মাধ্যম সকলে উত্তর দিতে পারে। শ্রেণীকক্ষে প্রশ্ন করার কৌশল। আসুন আমরা জেনে নিই কিছু কৌশল শ্রেণীকক্ষে প্রশ্ন করার। কার্যকরী প্রশ্নকরণের কৌশলকে 5 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর, প্রশ্নকরণের জন্য শ্রেণী প্রস্তুত করা। 2 নম্বর হচ্ছে প্রশ্ন করার ভঙ্গি বা ধরন, কি ভঙ্গিতে কি ইঙ্গিতে অ্যাঙ্গেলে আমি প্রশ্ন করব। শিক্ষার্থীদের চিন্তা করার সময় প্রদান করা। প্রশ্ন করলে আমরা শিক্ষার্থীদের চিন্তা করার সময় দিতে হবে, যে ভেবে চিন্তে যেন তারা উত্তর দেয়, কিছুটা সময় দেওয়া। শিক্ষার্থী কর্তৃক প্রশ্নের উত্তর প্রদান। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর আমাদের শুনতে হবে। শিক্ষার্থী প্রদত্ত উত্তরের উন্নয়ন সাধন করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।